এবারে রান্না বান্না বসাতে চলে এলাম। কড়াইয়ে তেল দিয়েছি, আগে শাকটা করে নেব। তার জন্য দেবো এই দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 2 কাঁচা লঙ্কা আর বড়ি দিয়ে করব, তার জন্য বড়িগুলো ভাজতে দিলাম। এবারে কেটে রাখা সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। আলু, কুমড়ো, পটল, বেগুন সব দিয়ে করবো। সেসব তরকারি এরকম মাছের মাথা দিয়েই ভালো হয়, মাছের মাথাটা পেলাম না। ঢাকা দেওয়া থাক। এবার ভাজাটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। আঁচটা কমে দিচ্ছি, হালকা হালকা ভাজা হোক। এই পাশে ডিমটা বসিয়ে নেব, কারণ অনেক বেলা হয়ে গেছে, বেলা হবে না। ডিম আলু আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই একটু তেল দিই, ডিম ভাজবো। ডিমটা ভাজতে দিয়ে দেবো। ডিম করছি সব সমস্যা আছে, উনি তো চিকেন খাবেন না। দুবেলা দুটো আলুটাও একটু ভেজে তুলে নিই। দুদিকে দুটো রান্না বসিয়েছি, এদিকে পেঁয়াজ পাচ্ছি ছোট ছোট করে মাংসের জন্য। চোখে জল বেরিয়ে গেল। ডিমের জন্য একটু মশলা বেটে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন যা লাগে, টমেটো, একটু টক দই একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম। তো এটা এদিকে কষা হোক, আর এদিকে আমার পুঁই শাকটাও দেখি কী হচ্ছে। এদিকে পুঁই শাকের সবজি ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু মশলা দেবো, জিরে গুঁড়ো দেবো, একটু হলুদ, নুন একটু ভাজার সময় দিচ্ছিলাম তো অল্প দিলাম, আর একটুখানি গুড় দেবো। এতে এত মশলাপাতি লাগে না। মশলাটা একটুখানি ভেজে নিই, দিয়েছি পুঁই শাকটা দেবো এবার। এইদিকে আমার ডিম কষা হয়ে গেছে, সামান্য একটু জল দেবো, একটুখানি ফুটে যাক, তারপরে নামিয়ে দেবো। ওইদিকে পুঁই শাকটা আবার কী হলো দেখি। পুঁই শাক নিজের জলে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। চল, দুটো রান্না হয়ে গেল, নামিয়ে নিই। ডিমের ঝোলটা না হোক, একটুখানি ধনে পাতা দিয়ে দিয়ে পরে। এই আমার ডিমের তরকারি আর শাকটা হয়ে গেছে, এবার মাংসটা বসাবো। এই যে মাংসটাতে নুন হলুদ তেল টক দই মাখিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে কাঁচা পেঁয়াজ দেবো, একটু বেশি করেই দেবো কাঁচা পেঁয়াজটা। আর বেটে রেখেছি মশলা একটুখানি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো। এটা এবার এই মশলাটা দিয়ে ভালো করে একটুখানি মেখে রাখবো। এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম, একটু দই দিয়ে ম্যারিনেট করেছিলাম, আর একটু না দই দিয়ে দিচ্ছি, বেশ ভালো হবে মাংসটা। এবারে ভালো করে এটাকে মাখতে হবে, মেখে এখন কিছুক্ষণ রেখে দেবো। এটা এখন ঢাকা দিয়ে রাখা থাক। সাথে একটুখানি রায়তা করছি দই আলু দিয়ে। এর মধ্যে দই আলু, দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ শসা আর ধনে পাতা সব কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে একটুখানি চাট মশলা আর বিট নুন দিয়েছি। কড়াইয়ে দিয়েছি শুকনো লঙ্কা সর্ষে, আর দেবো একটু কারি পাতা আর কাস্তুরি মেথি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি রায়তাটার মধ্যে ফোড়নটা ঢেলে দেবো। এবং গরম গরমই ঢেলে দিতে হবে সব। এবার এটা ভালো করে চামচ দিয়ে মেখে নিতে হবে। এটা তুমি রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। চলো, হয়ে গেল রায়তা, সব হয়ে গেল। এবার মাংসটা বসাচ্ছি, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ফোড়নে।
অল্প তেল দিলাম, কারণ মাংসটাতে তেল মাখানোই আছে। এবার মাংসটা দিয়ে দেবো তেলের মধ্যে। তারপরে সবটা দিয়ে দেবো, সব মাখানোই আছে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিই, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিয়ে হবে, হালকা আছে, ঢাকা দিয়ে দিই, থাক হোক। এটা মাংসটা পুরো জল বেরিয়েছিল, জল শুকিয়ে এবার এটাকে ভালো করে কষছি। কষা হয়ে গেছে অনেকটা, আর একটুখানি কষতে হবে, দিয়ে সামান্য একটু জল দেবো। মাংস আমার হয়ে গেছে, এবার উপর থেকে একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। চলো এবার তবে নাড়িয়ে খাবার বাড়ি। নিজে খাবার বেড়ে নিয়েছি, ভাত, তার সঙ্গে পুঁই শাকের তরকারি, আলু কুমড়ো পটল বড়ি সব দিয়ে, বেগুন দিয়ে, আর এটা হচ্ছে চিকেন, আর হচ্ছে রায়তা, আলু পেঁয়াজ শসা দিয়ে, টক দই দিয়ে রায়তা, ফোড়নে রয়েছে সর্ষে কারি পাতা।